তোমাদের যে কাঙ্ক্ষিত হাব্বাড়ার ব্যাপারটি সেটিও আমার মনে হয় নীতিগতভাবে ইতোমধ্যে বাস মালিক সমিতি মেনে নিয়েছে আমি মনে করছি। আর বাস মালিক সমিতি ইতোমধ্যে বলছেন যে তাদের যে বাসের হেল্পার এবং বা ওই বাসের যারা কন্ডাক্টর সহ অন্যান্য স্টাফ যারা আছেন তারা যে ব্যবহার করছে, যদি তাদের দোষ হয়ে থাকে, নিশ্চয়ই কিছু না কিছু দোষ আছে, সেটি তারা উপযুক্ত বিচার করবেন। অতএব ছাত্রবৃন্দ, আজকে সকালে বাসে আমাদের একজন ছাত্রীর সাথে যে ঘটনাটি ঘটছে সেটি আমরা এই কিছুক্ষণ আগে জানলাম। ইতিমধ্যে তোমরা এখানে রাস্তা ব্লক করেছো, গাড়ি ঘোড়া সবকিছু থেমে গিয়েছিল। এই অবস্থায় প্রশাসন আমাকে ফোন করছে, তার প্রেক্ষিতে আমি এখানে চলে আসছি। আমার শিক্ষক পরিষদের সম্পাদক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, এখানে এসপি মহোদয়, ডিসি মহোদয় এবং আর্মির যিনি দায়িত্বে আছেন কমান্ডার, ওনারাও আসছেন, প্রশাসনে অন্যান্য সবাই আসছেন। এই সমস্যার সমাধান করবে কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিসি মহোদয়ের দরবার হলে একটি বৈঠক হবে। সেখানে তোমাদের মধ্য থেকে কয়েকজন ওখানে অংশগ্রহণ করতে পারো, সবাই ওখানে যাওয়ার দরকার নাই। আশা করি ইনশাল্লাহ পার্মানেন্টলি পটুয়াখালী বরিশাল যে রুট আছে এই রুটে ছাত্রছাত্রীদের চলার জন্য একটি সফল একটি সমাধান হবে ইনশাল্লাহ। এবং তোমাদের যে কাঙ্ক্ষিত হাব্বাড়ার ব্যাপারটি সেটিও আমার মনে হয় নীতিগতভাবে ইতোমধ্যে বাস মালিক সমিতি মেনে নিয়েছে আমি মনে করছি। আর বাস মালিক সমিতি ইতোমধ্যে বলছেন যে তাদের যে বাসের হেল্পার এবং বা ওই বাসের যারা কন্ডাক্টর সহ অন্যান্য স্টাফ যারা আছেন তারা যে ব্যবহার করছে, যদি তাদের দোষ হয়ে থাকে, নিশ্চয়ই কিছু না কিছু দোষ আছে, সেটি তারা উপযুক্ত বিচার করবেন। অতএব আমি মনে করি তোমরা লেখাপড়ার দিকে ফিরে যাও এবং তোমাদের প্রতিনিধি হিসাবে যারা থাকার, যারা কথা বলতে পারবে এবং ভালোভাবে এই ঘটনাটি জানে, এই মুহূর্তে হয়তো মেয়েটি আমাদের মধ্যে নাই, থাকলে ভালো হতো। তাহলে সেই মেয়েটি ওখানে থাকুন আমাদের সাথে, আমরা ওখানে বসার পরে নিশ্চিত একটি সফল সমাধান ইনশাআল্লাহ হবে। এটি আমরা সারা বাংলাদেশের কথা বলতে পারবো না, তবে বরিশাল বিভাগে বিশেষ করে পটুয়াখালী